শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। মন্দিরের অনেক কাজ বাকি রয়েছে, যেমন এখানে শিব মন্দিরে রং করার কাজ চলছে। এছাড়াও মন্দিরের আরো অন্যান্য কাজগুলো কিন্তু এখনো চলছে। এখানে কিভাবে আসবেন সেটা জেনে নিন। সময়টা ছিল সকাল 10টা বেজে 30 মিনিট। মেদিনীপুর হাওড়া লোকাল ধরে পাঁশকুড়া জংশন থেকে রওনা হলাম বাগনান স্টেশনের উদ্দেশ্যে। শ্যামা কখনো সে মাত্র 10 টাকা টিকিট ভাড়া দিয়ে পৌঁছে গেলাম বাগনান স্টেশন। ট্রেন ছিল ভীষণ লেট, ফাইনালি কিন্তু পৌঁছে গিয়েছি বাগনান স্টেশনে। কিন্তু এখন আপনাকে যেটা করতে হবে, এই যে বাগনান স্টেশন দেখছেন, প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে আপনাকে যেতে হবে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, একদম বাইরে। রেলপাত ক্রস করে যাবেন না, যদিও অনেকেই যাচ্ছেন, কিন্তু আমি সাজেস্ট করবো অবশ্যই ওভারব্রিজ ব্যবহার করবেন। চলুন 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে যাই অটো স্ট্যান্ডে। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে দেখতে পাবেন অনেকগুলো টোটো দাঁড়িয়ে রয়েছে। এই টোটোতে চড়ে বসবেন, বলবেন কালীবাড়ি যাব। এছাড়াও যারা হেঁটে যেতে ভালোবাসেন, সামান্য একটু এগিয়ে গিয়ে দেখতে পাবেন একটা ল্যান্ডমার্ক। আপনাদেরকে বলে দিচ্ছি, ধারা মেডিকেল স্টোর্স নামে একটি ওষুধের দোকান রয়েছে। এরই উল্টো দিকের গলিটা শম্পা টি ভ্যারাইটি। এই পথ ধরেই কিন্তু আপনি সামান্য একটু এগিয়ে যাবেন। সামান্য একটু পায়ে হেঁটে এগিয়ে গেলেই দেখতে পাবেন একটি খালোড় গ্রাম পঞ্চায়েত অফিস নামে একটি কার্যালয় রয়েছে। এটা পেরিয়ে কিন্তু আরো আপনাকে একটু সামান্য হেঁটে যেতে হবে। হেঁটে যাওয়ার পরে দেখতে পাবেন একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। বাম দিকের রাস্তাটা একদমই যাবেন না, একদম সোজা আপনি কিন্তু একটু এগিয়ে যাবেন। আরো একবার বলে দিই, কোনো দিকে না বেঁকে কিন্তু আপনাকে চলে যেতে হবে একদম সোজা। একদম সোজা হেঁটে গেলেই আপনি আরো একটি গ্রাম পঞ্চায়েত কার্যালয় দেখতে পাবেন। এইবার কিন্তু আপনাকে বাম দিকের রাস্তা ধরে সোজা এগোতে হবে। সামান্য একটু এগিয়ে গেলেই কিন্তু আপনি দেখতে পাবেন কালীবাড়ি অর্থাৎ খালোড় কালী মন্দির। এরপর কিন্তু আপনাকে রোড ক্রস করে চলে যেতে হবে মেন প্রবেশ গেট দিয়ে। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো। ফাইনালি কিন্তু চলে এসেছি বাগনানের নবরূপে নির্মিত কালী মন্দির খালোড় কালীবাড়ি। হ্যাঁ, তবে যারা হেঁটে আসার চেষ্টা করবেন বা হেঁটে আসবেন ভাবছেন, আপনাদেরকে সাজেস্ট করবো হেঁটে না আসাই ভালো। মাত্র 10 টাকা থেকে 20 টাকা নেয় টোটোতে, এর বেশি নেয় না। আমি আপনাদেরকে এটাই বলবো যে টোটোতে অবশ্যই চলে আসবেন, কারণ মনে হয় 1 থেকে 2 কিলোমিটার, কিন্তু রাস্তাটা অনেকটাই হাঁটা পথ। দয়া করে টোটোতেই চলে আসবেন, হেঁটে আসার চেষ্টা করবেন না। যারা হাঁটতে পারবেন তারা অবশ্যই হেঁটে আসবেন। চলুন মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। মন্দিরের সামনেই কিন্তু রয়েছে খুব সুন্দর এবং খুব সুবিশাল একটি নাট মন্দির। আর এই নাট মন্দির থেকে একটু এগিয়ে গেলেই রয়েছে মায়ের মূল মন্দির। যেহেতু এই মন্দিরটি নতুন রূপে সংস্কার করা হয়েছে, সেই কারণে মন্দিরের গর্ভগৃহ বন্ধ রয়েছে। তাই এখন কিন্তু মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হয় না। আর গেট দিয়ে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন একটি শীতলা মন্দির রয়েছে, যেখানে কিন্তু অনেকগুলো কার্তিক ঠাকুরও রয়েছে। মন্দিরের অনেক কাজ বাকি রয়েছে, যেমন এখানে শিব মন্দিরে রং করার কাজ চলছে। এছাড়াও মন্দিরের আরো অন্যান্য কাজগুলো কিন্তু এখনো চলছে। এই মন্দিরে কিন্তু দুটো শিব মন্দির রয়েছে। একটা হলো বাবা বুড়ো শিবের মন্দির, আরেকটা হলো বাবা মৃত্যুঞ্জয় মন্দির। এখানে দুটো শিব ঠাকুরকে দুরকম রূপে কিন্তু পুজো করা হয়। বলে কালি কালো। এছাড়াও এই মন্দিরের পাশে রয়েছে আরো একটি মন্দির, যেটা হলো জগদ্ধাত্রী মন্দির। চলুন আপনাদেরকে সেখানে গিয়ে মন্দিরটা দর্শন করিয়ে দিই। এই মন্দিরের দরজা কিন্তু এখন বন্ধ রয়েছে, কিন্তু চেষ্টা করব আপনাদেরকে মন্দিরের ভেতরে গিয়ে দেখানোর। এই মন্দিরের ভেতরে রয়েছেন হনুমানজির একটি মূর্তি, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের একটি ছবি। মহামৃত্যুঞ্জয় মন্দির, পশ্চিম দিকে বুড়ো শিবের মন্দির, গায়ত্রী শীতলা মন্দির, আর ঠিক রাস্তার ওপির হচ্ছে ধর্মরাজের মন্দির। এই পঞ্চদেবতা এখানে বিরাজ করে। এছাড়াও কিন্তু এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। তবে হ্যাঁ, যারা ভোগ প্রসাদ নেবেন সকাল 10টার মধ্যে কিন্তু আপনাকে কুপন সংগ্রহ করতে হবে। পনেরোশো মানে এখানে 200 টাকা পার হেড। ভাত, ডাল, তরকারি, পায়েস, চাটনি, মাছ, এই পঞ্চব্যঞ্জন। মন্দিরটা কিন্তু আলো বা লাইটের মাধ্যমে ডেকোরেশন করা হয়েছে। সন্ধে 5টার সময় কিন্তু এই মন্দিরের আলোগুলো সমস্তটাই জ্বালিয়ে দেওয়া হবে। এই মন্দিরের রাতের ভিউ কিন্তু অপূর্ব সুন্দর।
এছাড়া যারা ফুল বা মালা এই সমস্ত কিছু নিয়ে আসবেন না, পূজার সমস্ত রকমের সামগ্রী কিন্তু আপনারা মন্দিরের ভেতরেই কিনতে পারবেন। যেহেতু এই মাসেই রয়েছে মন্দির প্রতিষ্ঠার কাজ, সেই জন্য কিন্তু পুরানো মন্দিরগুলোকে রং করে নতুনের মতো করা হচ্ছে। মন্দিরের সমস্ত লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই লাইটগুলোর জন্য কিন্তু মন্দিরটা অপূর্ব সাজে সজ্জিত হয়েছে। মন্দিরের লাল এবং হলদে রঙের সাথে এই হলদে লাইটগুলো কিন্তু অপূর্ব লাগছে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট আপনারা কোন জায়গা দেখতে চান অবশ্যই কিন্তু জানাবেন।